চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহর অনিয়ম দুর্নীতির অভিযোগ তদন্তে নেমেছে স্থানীয় সরকার বিভাগ। তদন্ত দলের প্রধান ও মন্ত্রণালয়ের মহাপরিচালক মাহমুদুল হাসান জানান, দুর্নীতির প্রমাণ পেলে ছাড় দেওয়া হবে না। এদিকে ওয়াসার এমডির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে 2 সপ্তাহ ধরে চলছে বিভিন্ন কর্মসূচি। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহর বিরুদ্ধে স্বজনপ্রীতি, অনিয়ম, দুর্নীতি সহ নানা অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী নাগরিক সমাজ। পরিদর্শক এবং প্রশিক্ষণের নাম দিয়ে বিদেশে গিয়ে বিভিন্ন ধরনের টাকা কিনে রাষ্ট্রের টাকা ক্ষতি করেছেন। প্রকল্পে অনিয়মের বিরুদ্ধে ওয়াসা কর্মচারীরা তার বিরুদ্ধে মামলা করেছে, তার বিরুদ্ধে দুদকে অভিযোগ নেওয়া আছে। জনগণ ওনাকে চায় না। কেন চাই না? আমরা চাই পানির হিস্সা, আমরা ফয়জুল্লাহকে চাচ্ছি না। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এমন অবস্থায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মহাপরিচালক সহ 3 সদস্যের প্রতিনিধি দল ছুটে যান চট্টগ্রাম ওয়াসা ভবনে। শুরু হয় তদন্ত কার্যক্রম। অভিযোগ খতিয়ে দেখে প্রতিবেদন জমা দেওয়ার কথা জানান তদন্ত দলের প্রধান। আজকে সকাল থেকে এখানে চট্টগ্রাম ওয়াসাকে আগে থেকে আমরা জানিয়েছি এবং সেইভাবে আমরা তদন্ত পরিচালনা করছি এবং আমরা এখনও তদন্তের মধ্যে আছি। এটি শেষ হলে আমরা তদন্ত কার্যক্রম শেষ হলে আমরা আমাদের প্রতিবেদন সরকারের কাছে উপস্থাপন করব। ব্যর্থতা ও লুটপাটের দায়ে ছাত্র জনতা পদত্যাগের আলটিমেটাম দিলেও পথ ধরে রাখতে মরিয়া ওয়াসা এমডি। তার দাবি, কোনো দুর্নীতি ও অনিয়ম করেননি। যদি এখানে কোনো একটা জায়গায় যদি আমার কোনো রকম অন্যায় বা কোনো রকম ভুল ভ্রান্তি বা কোনো অসুবিধা থাকে, যদি ইনকোয়ারি টিম যদি সেটা পায় এবং বলে সরকার থেকে যে তুমি পদত্যাগ করো, আমি করবো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু কথা হলো যে এখানে ওনারা যে দাবি দিচ্ছেন, এই দাবির 17টার একটা দাবি আমার বিরুদ্ধে নেই। আফ্রিকার দেশ উগান্ডায় নিরাপদ পানি এবং পয়ঃনিষ্কাশনের প্রশিক্ষণের নামে প্রকল্পের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওয়াসার এমডির বিরুদ্ধে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।